অতিরিক্ত ওজন, যেটার ফলে স্থূলতা, ডায়াবেটিস, হৃদরোগ, এটা সমস্ত কিছু বাড়িয়ে দেয়। শুধুমাত্র মেয়েদের জন্য না, এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। অতিরিক্ত ওজনের ফলে আমাদের যে দৈনন্দিন জীবনে প্রবলেম গুলো ক্রিয়েট হতে শুরু করে, যার ফলে আমাদের ক্যান্সার থেকে শুরু করে সমস্ত কিছু ধরনের রোগ ধীরে ধীরে শুরু হচ্ছে। তো এর থেকে বাঁচার জন্য আমাদের দুটো নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মানে আমাদের সেই লাইফস্টাইলের মধ্যে ইনক্লুডেড করতে হবে আমাদের নিউট্রিশন জাতীয় বা পুষ্টিগুণ জাতীয় খাবার। এবং সেকেন্ডলি যেটা ওয়ার্কআউট, যেটা আমরা করে থাকি। শুধুমাত্র আমরা যদি ভাবি যে একটা ওয়ার্কআউটেই একটু ওয়ার্কআউট করব, দেন আমার ওয়েট বা ফ্যাট দুটোই লস হবে, একদমই না। ওয়ার্কআউট এমন একটা জিনিস যেটা রেগুলার বেসিসে করতে হবে, কিন্তু ওয়ার্কআউটের ফল পাবো আমরা 30%। আর আমাদের লাইফস্টাইল, যেটা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, একটা ডায়েট বা একটা রুলস রেগুলেশনের মধ্যে একটা সুন্দর লাইফস্টাইলের মধ্যে যদি আমরা যাই, তবে সেখান থেকে আমরা ফল পাবো 70%। মানে আমরা যেমন দেখি আমাদের জল এবং স্থলের পরিমাণ 7:3 বা 70:30, সেরকমই আমাদের ওয়ার্কআউটের থেকে আমাদের রেজাল্টের পরিমাণ 30%, এবং আমাদের পুষ্টি জাতীয় খাবার বা খাবারের থেকে বা আমাদের একটা হেলদি লাইফস্টাইলের থেকে, সেখান থেকে আমাদের রেজাল্ট হবে 70%। তো কি করব আমরা? আমাদের অবশ্যই করা উচিত যে 70%টাই বেশি অ্যাচিভমেন্ট করা উচিত। ওয়ার্কআউট একটা ধীরে ধীরে একটা স্লো প্রসেস, সেটা আমরা তো করবোই, বাট যেটা আমরা আমাদের হাতে আছে রেগুলার বেসিসে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমাদের খাবারটা, আমাদের মুখটাকে। তো সেইটাকে আমাদের ঠিকঠাক রাখার জন্য আমাদের ওয়ার্কআউট তো করতে হবে, তার সঙ্গে আমাদের মেইনলি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা শুরু করি আজকে। নমস্কার, আমি বর্ণা মণ্ডল, আপনাদের সামনে আমার ইয়োগা চ্যানেল ইয়োগা উইথ বর্ণা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, এবং আজকে শুরু করব যোগার কিছু পশ্চার নিয়ে। আজকে হাই ওয়ার্কআউট করব না, যোগার কিছু পশ্চার নিয়ে আমরা কথা বলবো এবং এক্সারসাইজ করব। এইভাবে করে শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 and 20। ওঠার সময় ইনহেল করব, নামার সময় এক্সহেল করব। 3, 4, 5, মানে নামানোর সময় আমরা ইনহেল করব, ওঠার সময় এক্সহেল করব। ভুল বলেছিলাম, সরি। প্রথমে আমরা নামার সময় ইনহেল করব, ওঠার সময় এক্সহেল করব। 7, 8, 9 and 10। এবার আমরা হোল্ড করে থাকবো এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এটা হয়ে গেল। এরপর চলুন সেকেন্ডলি আমরা পাটাকে সোজা করে দেবো। এবার আমরা পা গুলোকে, এই যে পায়ের টো গুলোকে দেখতে পাচ্ছেন, সামনের দিকে দেবো, আবার এইভাবে নিয়ে আসবো। এটাও করব আমরা 20 টাইমস। 1, 2, 3, 4, 5। কেউ এখানে হাত দিতে পারেন প্রেশারটাকে দেওয়ার জন্য, আর যদি কেউ পারেন এখানেই দেবেন। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার আমরা আমাদের ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো সেটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9, 10. এবার অ্যান্টি ক্লকওয়াইজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. ঠিক আছে, এবার আমরা শেক করে নেব পাগুলোকে এইভাবে প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. যদি কেউ পারেন এখানে টাচ করার চেষ্টা করবেন, এইভাবে হাতটা উপরে তুলবেন নমস্কারের মতো করে করে যে যে পারবেন একদম হাঁটুতে টাচ করানোর চেষ্টা করবেন, যে পারবেন না সে করবেন না, ছেড়ে দেবেন। আমরা জাস্ট টাচ করানোর চেষ্টা করব, যে যে পারবেন যতটা পারবেন ততটা করবেন, যে পারবেন না সে করবেন না। এবার নেক্সট এক্সারসাইজ, এইভাবে বসে যাব নর্মালি, বা হয়ে যদি কেউ বসতে চান, কেউ পদ্মাসনে বসতে চান বসতে পারেন, নর্মালি এইভাবে বসে যাবেন। এরপর আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. চলো এরপর আমরা দাঁড়িয়ে যাব এবং দাঁড়িয়ে গিয়ে আসন করবো। নিউয়ার্স বা বিগিনার্স তারা যদি 10 টাইমস ডেইলি, অথবা যারা একটু অ্যাডভান্স করতে পারে তারা 20 to 30 টাইমস ডেইলি করে, অন্য কোনো যদি আসন না করে, কোনো এক্সারসাইজ না করে, এইটা যদি করে তার ক্ষেত্রেও ভীষণই এফেক্টিভ, ভীষণই এটা রেজাল্টেবল, একদম ভালো রেজাল্ট দেবে। তো চলুন আমরা প্রথমত শুরু করি। প্রথমত এইভাবে দাঁড়িয়ে যাব সূর্য নমস্কার করার জন্য, আপনারা দেখে নেবেন। আমি বলে দিচ্ছি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম আমরা একটু স্পিডে করব, আর আমি কাউন্ট করব 1, 2 করে। তাহলে আমি পরে আমি নামগুলো বলে দিচ্ছি সূর্য নমস্কারের। প্রথমত আপনারা একদম জোড়া পায়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে সাইডে পা রাখবেন, এটা হচ্ছে ফার্স্ট পজিশন। এরপরে আমরা নমস্কার করব, এইভাবে হাত তুলে নমস্কার করবেন, একদম হাত দুটোকে এরকম জোড়া থাকবে নমস্কার। এইখান থেকে আমরা ইনহেল করে পেছনের দিকে ব্যাক বেন্ডিং হব, ঠিক আছে? কি যাচ্ছে, এটা এটা হয়ে গেল 1, এরপর ব্যাক বেন্ডিং হচ্ছে 2, আবার চলে এলাম একদম পদহস্তাসন, একদম পায়ের নিচে হাত দিয়ে হাঁটুতে টাচ করানো বা নাকটাকে, বা যতটা পারবেন চেষ্টা করবেন। এটা হচ্ছে থার্ড। এরপর আমরা এইভাবে হাতগুলোকে রেখে দিয়েছি, এটা ফোর্থ। আমরা ফোর্থ, এই জায়গাটা আমাদের মোটামুটি 90 ডিগ্রি থাকবে, কেমন থাকবে, 90 ডিগ্রি মতো থাকবে, এটা হলো ফোর্থ। এরপর যাবে এইটা, এই পাটাও যাবে, এবার লেফট লেগটাও যাবে, গিয়ে এইভাবে যাবে, এটা দণ্ডাসনের মতো আমরা থেকে গেলাম। এটা ফিফথ নাম্বার সিচুয়েশন। এবার পজিশন, এরপর আমরা হাঁটুকে টাচ করব এবং আমরা চেস্টকেও টাচ করাবো। দেখুন চেস্ট, এই যে চেস্টে টাচ হচ্ছে, চিনটা টাচ হবে, হয়ে এরকম হয়ে যাবে, এটা 6th নাম্বার পজিশন। এবার ইনহেল করে সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা কোবরা পোজে যাব, এটা হচ্ছে 7th নাম্বার পজিশন। এরপর উঠবো, উঠে আমরা পর্বতাসনে যাব, এটা 8 নাম্বার পজিশন, এটা 8। এরপর আমরা প্রথমে দিয়েছিলাম রাইট লেগ পেছনে দিয়েছিলাম, রাইট লেগ থেকে সামনে নিয়ে আসবো, দুটো হাতের মাঝখানে এই অ্যালাইনমেন্টটা একদম সমান থাকবে, আমার হাত এবং পা দুটোই হাতের মাঝখানে পা আসবে, এবং এটা মোটামুটি 90 ডিগ্রি হিসেবে থাকবে আমার। এখানে কিন্তু টাচ হবে না, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, এইরকম থাকবে। এরপর এই পাটাও আসবে, পা এসে দুটো পা এক জায়গায় জোড়া হবে, জোড়া হয়ে চেষ্টা করবেন হাঁটুতে টাচ করানোর নাকটাকে। এরপর আবার সেই হাত জোড় করে পেছনে ব্যাক বেন্ডিং হবেন, এটা 11। আমরা সামনে নমস্কার করবো সূর্যকে, এটা হয়ে গেল 12।
তো চলুন আমি কাউন্ট করছি, আমরা মোটামুটি 2 টাইমস করব। কাউন্ট করছি, আপনারা দেখুন, যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। এই যে সূর্য নমস্কার করা প্রত্যেকদিন ভীষণই, মানে কি বলবো, খুবই উপকারী একটা জিনিস, খুবই উপকারী এক্সারসাইজ। এটা শুধুমাত্র মেয়েদের না, শুধুমাত্র ছেলেদের না, সববারই এটা খুবই উপকার করবে। আর মানে মেয়েদের তো অনেক সমস্যা আছে, সেই সমস্যার সমাধান এই সূর্য নমস্কারের মধ্যে হয়ে যায়। তো চলুন আমরা শুরু করি। প্রথমে দাঁড়িয়ে গেলাম জোড়া পায়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়ে গেল। আমরা এবার রাইট লেগ পেছনে নিয়ে গেছিলাম প্রথমে, এবার আমরা লেফট লেগটাকে পেছনে নিয়ে যাবো। তো চলুন, 1 2 3 4 5 6 7 8। যে যতটা পারবেন, কেউ যদি মাথা টাচ করাতে পারেন ম্যাটে তো টাচ করাবেন, অসুবিধা নেই। আর এইরকম পর্বতাসনে যখন থাকবেন তখন নাভির দিকে তাকাবেন, নিচে নাভিটার দিকে দেখার চেষ্টা করবেন। এবার আমরা লেফট লেগ পেছনে দিয়েছিলাম, লেফট লেগকে সামনে নিয়ে আসবো। 9 10 11 and 12 হয়ে গেল। আমাদের সূর্য নমস্কার কমপ্লিট হয়ে গেছে। এটা ভীষণই ইফেক্টিভ একটা এক্সারসাইজ, ঠিক আছে। এরপর আমরা আজকে করব ত্রিকোণাসন। আজকে আমরা করবো কি, ত্রিকোণাসন। ত্রিকোণাসন করার কিছু রুলস এন্ড নিয়ম রেগুলেশন আছে। একদম আমরা দাঁড়িয়ে যাব এভাবে, আমাদের যে একটা লেগ, আমরা এই লেগটাকে আমরা মোটামুটি আমরা ত্রিকোণাসন করব। তার আগে আরেকটা এক্সারসাইজ করি, সরি। এরপরে আমরা এক্সারসাইজ করব যেটা আমরা ছোট থেকে খেলে আসি বা দেখে আসি। তো সেই এক্সারসাইজটা কিরকম, চলুন। এটা হচ্ছে এইভাবে মোটামুটি একটা 2 ফিটের একটা গ্যাপ রাখবো। গ্যাপ রেখে আমরা বডিকে, এই যে হাত দুটোকে সোজা করব, করে আমরা যেটা করতাম ছোটবেলায় খেলতাম, এই যে 1, যতটা পারবেন এইটাকে চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। কি করব, প্রথমত 1 2, আর আমাদের যে হেডটা থাকবে উপর দিকে তাকাবো, আমরা হাতের দিকে তাকাবো, ঠিক আছে। 4 5 6 7 8 9 and 10। এই যে এক্সারসাইজটা করলাম, এইটা করার ফল হলো এটাই যে এরপর আমরা ত্রিকোণাসন যেটা করব এটা খুব সুন্দরভাবে করতে পারবো। ত্রিকোণাসন করার নিয়ম কি, প্রথমত চলুন তাহলে 1 2 3 4 5 6 7 8 9 and 10 হয়ে গেছে। এবার আমরা অপোজিট সাইড, 1 2 3 4 5 6 7 8 9 and 10।
জিনিস লক্ষ্য করেছেন, এখানে আমি একটু চেঞ্জ করেছিলাম। কি চেঞ্জ করেছিলাম? আমি এর আগে এখানে হাত দিয়েছিলাম, তারপর এখানে হাত দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এই হাতের পায়ের উপরে হাত দিয়েছিলাম। যদি কারো অসুবিধা হয়, পাটাকে একটু উঁচু করে নেওয়ার চেষ্টা করবেন, কোনো কিছু দিয়ে, সফট কিছু জিনিস দিয়ে একটু উঁচু করে নেওয়ার চেষ্টা করবেন। এখানেই আমরা হোল্ড করবো। 1, কানের পাশ দিয়ে হাতটা যাবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। সেই সেম পজিশনে এবার অপোজিট পাটাকে করবো, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10 হয়ে গেছে। এই সেটটা আর একবার করবো, আপনারা দেখে নিন কোথায় কি অসুবিধা হচ্ছে। এই যে আমরা সেটটা করলাম, মানে এই যে পজিশনটা করলাম, এর আগে তো পজিশনগুলো সবগুলো নাম বলে দিলাম। এই পজিশনটার নাম কি আপনারা কমেন্টে বলবেন, তবে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিও দেখেন এবং সেটা আপনারা মন দিয়ে দেখেন। এই পজিশনের বা এই পশ্চারের নামটা কি আছে আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট আরেকবার করি এই সেটটাকে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 and 15 হয়েছে, হোল্ড করা হয়ে গেছে। এবার এই লেফট লেগটায় চলুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ওকে, মোটামুটি আমাদের আজকের মতো এক্সারসাইজ 90% ডান। আর আমরা 10%-এর মধ্যে লাস্ট একটা এক্সারসাইজ করব, দেবী আসন। নমস্কার করার সময় দেবী আসনটা লাগে, তো আমরা তার আগে শিখে নিই দেবী আসনটা কেমন। এটা ভীষণই ইজি মনে হয়, বাট ভীষণই কঠিন, ভীষণই। তারপরে আপনারাও কমেন্ট করুন আপনারা কতক্ষণ পারেন বা কতক্ষণ পারবেন। তো এইরকম ভাবে আমাদের একটু পায়ের গ্যাপটাকে বাড়িয়ে নিতে হবে। গ্যাপটা বাড়িয়ে নিয়ে এখানেও আমাদের এই 45 to 60 ডিগ্রি আমাদের পা গুলোকে অ্যাঙ্গেল করে নিতে হবে। নিয়ে আমরা বসে বসে যাবো এইভাবে। আমরা এর আগে এক্সারসাইজ করেছিলাম, এই যে সাইড ক্রাঞ্চ করেছিলাম, এই টাইপেরই কিছুটা। আমাদের এই পিঠটা একদম সোজা থাকবে, আমাদের পা একদম একটা লেভেল অনুযায়ী থাকবে। এরপরে আমাদের নমস্কার করতে হবে উপরে। পারলে এইটাকে আপনারা যত পারবেন এইভাবে করে সমান করার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখবেন ভীষণই চাপ পড়বে এই জায়গাতে, ভীষণ মানে ভীষণই চাপ পড়বে, ঠিক আছে? তো আমাদের মোটামুটি 95% আমাদের এক্সারসাইজ কমপ্লিট, আর আমাদের সেরকম এক্সারসাইজ নেই। তো আমার কিছু কথা বলার আছে। মোটামুটি গত মাসের 5 তারিখ থেকে আমি ভিডিওটা স্টার্ট করি। এই যে 5 তারিখ হয়ে গেছে, মানে এই মাসে জুন মাসের 5 তারিখ হয়ে গেছে, মোটামুটি 1 মাস হয়ে গেছে। 1 মাসে আমি আশা করিনি যে আমার সাবস্ক্রাইবার এতটা বাড়বে। তো আমি অনেক থ্যাঙ্কসফুল আপনাদের কাছে যে 1 মাসে আমার যতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বা আপনাদের সামনে কথা বলে আপনারা আমাকে যতজন চিনেছেন, মোটামুটি 1 মাসে যতজনই থাকুন, সে আমার কাছে 10 জন, 15 জন, 30 জন, 40 জন, যতজনই থাকুন, তারা যে আমাকে বিশ্বাস করে আমাকে সাবস্ক্রাইব করেছে, এই জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর দেখতে থাকুন এভাবে, আমাকে একটু সাপোর্ট করুন। আপনাদের পৃথিবীতে আমিও এসেছি, আমাকেও সাপোর্ট করুন। দেখবেন আমিও আপনাদের পৃথিবীতে অনেক সুন্দরভাবে মানিয়ে নিতে পারবো এবং আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারবো। আশা করি আপনাদের জিনিসগুলো ভালো লাগছে, এক্সারসাইজ গুলো ভালো লাগছে, তবেই আমাকে আপনারা
সাবস্ক্রাইব করেছেন। এরপরে আরো কিছু ভালো ভালো জিনিস নিয়ে আসবো। অনেক থ্যাংক ইউ তার জন্য। আশা করব আপনারা আরো আমাকে এইভাবে সাহায্য করবেন আপনাদের সামনে ভালো ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং আমার ভিডিওটাকে দেখবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।